মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রাখলে আমি পিউ চলে এসেছি সকাল সকাল বলতে আজকে আমার বেডরুমের শরীরটা খুব দেখি কাশি হচ্ছে কাল থেকে প্রচণ্ড পরিমাণে লেগে গেছে, আবার ঠান্ডাটা লেগে গেছে আমার বেডরুমের। বারণ করি কথা শোনে না তো ইঙ্গিরা। তো ফোনটা চার্জ ছিল না, ফোনটা চার্জে দিয়ে একটুখানি আমরা কোথায় গেছিলাম বেটা কী করতে? সবজি কিনতে। তো চট জলদি সকালবেলা সমস্ত কাজ বাগিয়ে নিয়েছি, ফোনটা চার্জ ছিল না বলে ফোনটা চার্জে দিয়েছি। চার্জ দিয়ে এই দিকে দেখুন আমরা সবজি বাজার করে নিয়ে চলে এসেছি। বলে দিচ্ছি আমি এই যে দুটো ফুলকপিগুলো কেটে নিয়ে আসা হয়েছে। এই আস্তে আস্তে এটা হচ্ছে কুমড়ো, হাত ধোবে। আমার বেডরুম আমি দুজন মিলেই গেছিলাম কুমড়ো সবজি বাজার করতে। ঠিক আছে চলো আমি দেখি, সরো আমি এবার এরপর বোঝা যাবে। চলে যাচ্ছে, এক কাজ করো এবার নিয়েছি গাজর, করলা, টমেটো, বিন, বেগুন, সিম, রসুন, টমেটোগুলো এক কাজ করো। এদিকে নেওয়া হয়েছে, এদিকে নিয়েছি কি শাক নিয়েছে রে? শাক। এদিকে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা, রসুন। কে তেতো কিন্তু এটা তেতো শাক না, এটা সুন্দর খেতে। লাউটাও কিন্তু খুব কচি আছে, একদমই বীজ নেই। জানেন তো আমার বিটুরাম সবজি খেতে ভালোবাসে, কদিন একদমই সবজি নেই। একটু ছোট আলু নিয়েছি, এই দেখুন আমি আলু নিয়েছি, সেখানে এইটুকু নাকি পছন্দ হচ্ছে, ছোটো আলু নিয়েছে। আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে নিমকিটা। তো যাই হোক এখন সবজিগুলো গোছাই, তারপর আসছি রান্নার দিকে। অনেকটা বেলাতে বাজার গেছি, তো 10:30টার পর বাজারে গেছি। তো সেক্ষেত্রে মাছ কিন্তু খুব একটা ভালো পাইনি, তাও তো আবার কাকে নিয়ে গেছি, সে আবার মাছ কিনতে দেবে, ভাবা যায় এটা। কোনো মাছ পছন্দ হলো না, একমাত্র চিংড়ি পছন্দ হয়েছে। আমি যে চিংড়ি মোটেও না, এই সময় কাশি হচ্ছে, অ্যালার্জি এমনিই রান্না। আমি বললাম না, আর চিংড়ি ছাড়ানোর মতন এখন সময় নেই। আজকে কি করবো রান্না, তো এত কিছু সবজি নিয়ে এসেছি, দেখতে থাকুন। এদিকে তো এতটা বেলা হয়ে গেছে, দেখুন আমি ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি, একদিকে ভাত চাপিয়েছি, সর্ষের তেল শেষ হয়ে গেছিলো, ওইদিকে আমি কিন্তু পলিথিনটায় তেলটা ছেড়ে দিয়েছি, ঝরতে দিয়েছি। এদিকে বেতো শাকটা তাড়াতাড়ি করে আমি কিন্তু বেছে নিয়েছি, দিয়ে ধুতে হবে। আর বেতো শাকের মধ্যে তো বালি থাকে জানেন, শাকটাকে বেশ ভালো করে ধুতে হবে। এদিকে ডিম, আলু, একটু ফুলকপি দিয়েছি 1 পিস করে। ছেলে বললো মা ডিমের ঝোলে একটু ফুলকপি দেবে না, তো তাড়াতাড়ি করে কাটছি আর রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু এতটা বেলা হয়ে গেছে, ছেলেকে খাইয়ে আবার পড়তে নিয়ে যেতে হবে, তো সবটা সবজি কাটা ওগুলো আর দেখানো আমার সম্ভব হলো না। তো আমি যেটুকু পারছি নিজে থেকে কাটাকুটি করছি, আবার আপনাদের সাথে শেয়ার করছি, রান্না করছি। সবজি এনেছি বাড়িতে আছে, মানে আমার বেটুরাম একটার পর একটা অর্ডার। ফুলকপি দিয়ে ডিমের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন শাক ভাজা কমপ্লিট। এদিকে সমস্ত রকম সবজিগুলো তাড়াতাড়ি করে একটু একটু করে কেটে নিয়েছি, কেটে নিয়ে একটা ভাজা চচ্চড়ি, অনেক দিন পর খাবো, আজকে উচ্ছে ছিল। তো এই ভাজা চচ্চড়িটা আমার বেটুরামও কিন্তু খেতে খুব পছন্দ করে, তো আমাদের দাদাও খেতে খুব পছন্দ করে। আর এরপর তো গ্রীষ্মকাল আসবে, মানে ভাজা চচ্চড়ি আর আমের ডাল, উফ অসাধারণ লাগে খেতে, তাই না? যাই হোক আজকে চট জলদি কিন্তু আমি আপনাদের সাথে কিন্তু রান্নাগুলোই শেয়ার করছি। ফুলকপি দিয়ে ডিমের ঝোল, বেতো শাক, রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছি। ঝোলটাও দেখুন খুব সুন্দর। আমি কিন্তু একবারে দুবেলার রান্না করে নিয়েছি, কেননা এত বেলাতে দুবেলা রান্না না করলে আমি হবে না, এই শীতের সময় এত ঠান্ডাতে খুব কষ্ট হচ্ছে। তো চচ্চড়ি আর ছেলের জন্য একটুখানি টমেটোর চাটনি করছি। দেখুন আমার ভাজা চচ্চড়ি কমপ্লিট। দেখুন দেখতেও যেরকম হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। সমস্ত সবজি দিয়েছি, আলু একদমই খুব কম দিয়েছি, আর সবজি বেশি দিয়েছি। চচ্চড়িটা দেখতে ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অত্যন্ত সুন্দর হয়। তা মোটামুটি দেখতে দেখতে আমার প্রায় 2:10-15 হয়ে গেল রান্না করতে। আমার ছেলের 3টে থেকে পড়া, তার মানে ওকে খাইয়ে একটু বসে ওকে পড়তে দিতে যেতে হবে। এদিকে কাজু কিশমিশ দিয়েছি একটু চাটনিতে, আমসত্ত্ব ছিল না, তো আমসত্ত্ব দিতে পারলাম না। আমার বেটুরাম এদিক খুশি, একটু চাটনি হয়ে গেলে না ওর খুব ভালো লাগে। সর্দিতে যখন শুস করছে, আবার ঠান্ডা লেগেছে। এই বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভালো নয়। এখন এই যে পড়তে দিতে যাচ্ছে আমার বেদুরামকে। রোদ ওঠেনি, সূর্য মামা একটু হালকা দেখা দিয়েছে। এদিকে দেখো শরীরটা খারাপ,
এখন ওকে পড়তে দিয়ে আসবো, তারপর তো অনেক কাজ আছে। নিজের শরীরটা একটু খারাপ, গুনুকো। ওইদিকে তো অত বাসন টাসন হয়েছিল, সব ধুয়ে সমস্ত কাজ বাকি, জামা কাপড় তুলে তারপর আমি একটু ঠান্ডা শীত করছিল প্রচণ্ড শুয়ে পড়েছি। এদিকে বেডলাম পড়ে এসছে, ওর বাবা নিয়ে এসছে, নিয়ে এসে পড়াগুলো সমস্ত কিছু দেখছে। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, আমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।